বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাদের পলিফেজের ধারাবাহিক 41 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের ডিসি সার্কিট দেওয়া আছে। এখানে বলা আছে একটি ডেল্টা কানেক্টেড লোড যার ইম্পিডেন্স 20 মাইনাস 15J, 20 মাইনাস 15J মাইনাস 15J মানে ক্যাপাসিটর। ডেল্টা কানেক্টেড পজিটিভ সিকোয়েন্স মানে কি এবিসি সিকোয়েন্স, হ্যাঁ পজিটিভ মানে কি এবিসি সিকোয়েন্স আছে, হ্যাঁ। সোর্স হতে সরবরাহ নিতেছে, এই সোর্সটা এটুকু হচ্ছে আমার সোর্সের ভোল্টেজ বিএবি এইটুকুর ভোল্টেজ কত, বিএবি এর ভোল্টেজ হচ্ছে 330 ∠0 ভোল্ট। বাইর করো ফেজ কারেন্ট লাইন কারেন্ট, মানে কার ফেজ কারেন্ট লাইন কারেন্ট বের করতে হবে আমাদের লোডের। তাহলে দেখেন এই যে এ বি আছে, আমি এখানে দিলাম এ বি সি, ঠিক আছে। আপনারা কারেন্টের ডিরেকশনটা এরকম দিবেন, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, ঠিক আছে। সবসময় এ টু বি, বি টু সি, সি টু এ এভাবে দিবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে আর কি। তাহলে দেখেন বিএবি দেওয়া আছে এখানে, বিএবি অর্থাৎ বিএবি এটা হচ্ছে কিসের জন্য, এটা সোর্স আর এটা হচ্ছে আপনার লোডের। তাহলে দেখেন এই যে এ বি প্রান্তটা হচ্ছে দেখেন এই যে এইখানে, হ্যাঁ বি প্রান্ত এখানে আর এ প্রান্ত হচ্ছে এখানে। তার মানে কি এই ভোল্টেজ এই যে এইখানে এ বি ভোল্টেজ, বিএবি ভোল্টেজ আর বিএবি ভোল্টেজ সেম, হ্যাঁ কারণ প্যারালালে ভোল্টেজ সমান, ঠিক আছে। তাহলে দেখেন এই যে বিএবি 330 ∠0, তাহলে এখানে ভোল্টেজ পাইছেন, এখানে ইম্পিডেন্স কত 20 মাইনাস 15J, এই জন্য আইএবি বের করতেছি, আইএবি বিএবি জেডএবি, হ্যাঁ। তাহলে দেখেন বিএবি বা জেডএবি, বিএবি এর ভোল্টেজটা বসালাম, জেডএবি 20 মাইনাস 15J এটা আমি লিখলাম, হ্যাঁ। তাহলে এটাকে ভাগ দেন এটার দ্বারা 13.2 ∠ 36.86 অ্যাম্পিয়ার বের হবে। তাহলে আপনি এবি কারেন্ট পাইছেন, হ্যাঁ একটা ফেজের একটা কারেন্ট পাইছেন। তাহলে বাকি ফেজের কারেন্টটা কি পাবেন, যেহেতু এবিসি সিকোয়েন্স আপনারা প্রথমে এরকম ভাবে লিখতে পারেন যে আই এবি পরে হবে কি আই বিসি, আবার আই কি হবে সিএ। প্রথমে এই কারেন্টটা হিসাব করে বের করুন, বাকি এইগুলা খালি মাইনাস 120 করে দিবেন, তাহলে বের হয়ে যাবে। এখানে দেখেন এই যে আমি কিন্তু অ্যাঙ্গেল দেখেন এই সেম মান 13.2 অ্যাঙ্গেল 36.86 লিখছি। বিসিটা কত ডিগ্রি পিছনে থাকবে, 120 ডিগ্রি, দেখেন মাইনাস 120 ডিগ্রি দিছি, হিসাব করে দেখলাম এই মানটা আসলো। আর সিএ কত আসবে, মোট কত বিয়োগ হবে, এটা হবে 120 আর এটা হবে মাইনাস 240। তাহলে দেখেন এই যে 36.86 মাইনাস 240, এই দেখেন এই মানটা চলে আসলো, হ্যাঁ যেহেতু এবিসি সিকোয়েন্স। এখন লাইন কারেন্ট আমাদের বের করতে হবে, হ্যাঁ লাইন কারেন্ট বের করার জন্য দেখেন আমি যে লাইন কারেন্ট লিখছি, আপনারা জানেন লাইন কারেন্ট আই এ। আমি যদি একটু ফিগার দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আই এ টু এ এটা হচ্ছে লাইন কারেন্ট, বি থেকে বি এটা হচ্ছে লাইন কারেন্ট, সি থেকে সি এটা হচ্ছে লাইন কারেন্ট, তাহলে আই এ। তাহলে যেমন ফেজ কারেন্টে যদি √3 দ্বারা গুণ দেন তাহলে লাইন কারেন্ট বের হয়। আর 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, এটা আপনাদেরকে দেখাবো এখন। দেখেন এই যে √3 আইআইবি মানে ফেজ রে √3 দ্বারা গুণ দিছি, √3 ফেজ কারেন্ট এখানে লিখছি, ফেজ কারেন্টের মানটা লিখছি, হ্যাঁ যে এই পর্যন্ত মানটা লিখছি। এখন অ্যাঙ্গেল যে 30 ডিগ্রি একটা আগে পরে এটা আমি দেখাই দিছি। আপনারা সব সময় ডেল্টা কানেক্টেডের সময় এই ফিগারটা জাস্ট এই আর কোনো কিছু মনে রাখতে হবে না, এই ফিগারটা আপনি মনে রাখবেন শুধু। দেখেন এই যে এটা হচ্ছে ফেজ কারেন্ট আর এটা হচ্ছে আমার লাইন কারেন্ট, হ্যাঁ মাঝখানে কত 30 ডিগ্রি, ফেজ কারেন্ট থেকে 30 ডিগ্রি পিছনে, হ্যাঁ ফেজ কারেন্ট যত থাকবে তার চেয়ে লাইন কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি তার পিছনে থাকবে। দেখেন আমি এই যে এখানে √3 দ্বারা গুণ দিছি আগের মতো সেম, আর অ্যাঙ্গেল থেকে কত ডিগ্রি বাদ দিছি দেখেন মাইনাস 30 ডিগ্রি। তাহলে কত আসলো আমাদের 22.86 6.87 অ্যাম্পিয়ার, হ্যাঁ এটা হচ্ছে আনসার। এখন আপনি আই এ বের করছেন, তাহলে আই বি আই সি বের করতে পারবেন না, কারণ আপনাদেরকে আমি দেখাইছি এগুলা যে এটা হচ্ছে আই এ, এটা হচ্ছে কি আই বি, এটা হচ্ছে আই সি, এটা থেকে মাইনাস কত 120 ডিগ্রি, আবার এটা থেকে এটা হচ্ছে মাইনাস 240 ডিগ্রি, হ্যাঁ এই দেখেন। তাহলে আমি আই এটা এখানে বের করছি, আই বিটা বের করলাম কত ডিগ্রি, এইখান থেকে দেন অ্যাঙ্গেল 6.87, এখান থেকে বাদ দিছি কত 120 মাইনাস 120, তাহলে এটা আসলো, হ্যাঁ। এখন আমি দেখেন আই সি, এখন যদি আপনি চান এই পয়েন্ট থেকে বাদ দিবেন, হ্যাঁ এই পয়েন্ট থেকে বাদ দিবেন, তাহলে 120 ডিগ্রি বাদ দিলে হয়ে যাবে। আর যদি বলতেন আই এ থেকে বাদ দিবেন তাহলে মাইনাস করতে হবে 240, আর যদি আই বি থেকে বাদ দেন এটা থেকে এটা কত ডিগ্রি পিছনে আছে 120 ডিগ্রি। দেখেন আমি যদি এখন আমি আপনাদের শেখানোর জন্য এটা করছি আর কি, হ্যাঁ যে এই মানটা থেকে দেখেন এই মানটা থেকে কত বাদ দিছি শুধু 120। যদি আপনি এইখানে এই আইসিসি বের করার জন্য এই মানটা লিখতেন, যে এই মানটা লিখতেন, তাহলে এইখান থেকে যদি বের করতেন আইসিসি তাহলে মাইনাস করতে হতো 240, হ্যাঁ
আপনি যদি এইখান থেকে বের করেন তাহলে এই মান থেকে 120 বাদ দিলে এটাও বের হবে। আপনি যদি এটা থেকে বাদ দেন 240 তবুও হবে, সমস্যা নাই। আবার যদি আই এর সাথে মানে এই মানটার সাথে, হ্যাঁ, এখান থেকে যদি আপনি পজিটিভ দিকে যাইতেন, দেন এই দিকে যাইতেন, তাহলে কত যোগ করলে হতো? 120 ডিগ্রি, হ্যাঁ। তাহলে যোগ দিতেন এখানে কত? 36.86 যোগ দিতেন কত? শুধু 120। তাহলে যোগ দিলেই এই মানটা ক্যালকুলেশন করলেন, এই মানটা আইসা পড়তো আর কি। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। যদি না বুঝেন তাহলে আপনি সহজে এই মানটা বের করবেন, তার এটা থেকে অ্যাঙ্গেল বাদ দিবেন, 120 মাইনাস করবেন, তাহলে আইবি বের হবো। আবার এটা থেকে 240 বাদ দিবেন, তাহলে এটা বের হবে আর কি, এই মানটা বের হবে। আপনি যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, সমস্যা নেই, হ্যাঁ। সালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইউটিউব, ফেসবুক 2 জায়গায় ক্লাসগুলো পাবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।